একে তো রবিবার ছুটির দিন, জাঁকিয়ে পড়েছে ঠান্ডাও, তবুও নবম টাটা স্টিল ওয়ার্ল্ড 25কে গোল্ড কলকাতা ম্যারাথনকে ঘিরে জমজমাট রবিবাসরীয় ভোর। 5টি ক্যাটাগরি মিলিয়ে বিভিন্ন বয়সের 20,000-এরও বেশি প্রতিযোগী দৌড়লেন রেড রোড থেকে। ম্যারাথনকে ঘিরে চাঁদের হাট বসেছিল রেড রোডে। অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে ভোর থেকেই রেড রোডে উপস্থিত ছিলেন ম্যারাথনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার তথা ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপার সোল ক্যাম্পবেলও। শেষ পর্যন্ত থেকে ম্যারাথন উপভোগও করলেন আর্সেনালের প্রাক্তন তারকা ফুটবলার। উপস্থিত ছিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু, বিধায়ক দেবাশিস কুমার সহ আরও অনেকে। এবারের ম্যারাথনে অংশ নিয়েছেন সেনাবাহিনী ও কলকাতা পুলিশও। সস্ত্রীক ম্যারাথনে দৌড়লেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও। এবারের ম্যারাথনে বাড়তি পাওনা অলিম্পিকে পদকজয়ী তারকা বক্সার মেরি কমের উপস্থিতি। বক্সিংয়ের স্টান্স নিতে নিতেই দৌড়লেন মণিপুরের বক্সিং মম। That's a great opportunity for the sports lovers everywhere. International athletes are also here. This is something which Calcutta is particularly looking forward to. Sports unites people, unites hearts, unites minds. So this is reflective of the consciousness in Bengal, which feels this is a land where the mind is without fear and the head is held high. That concept is reflected in the unity which pervades this event. You know, this is a place where people come together, keep together, work together. This is something which unites Bengal, unites minds, unites people. 5 kilometer, then fun run, 5 kilometer, and fitness is the key, and that should be the first thing which one has to do, and especially for the youngsters it is important to keep fit. If they remain fit, the country remains fit. My congratulations to all the participants, to the organizers, and it is good to see very good athletes running here, and lot of people, aged people also running here. So health is basically doesn't depend on the age. Age is only a number in the mind, but otherwise anybody can run and any point of time. Keeping good health is very important. 25কে আন্তর্জাতিক এলিট গ্রুপে পুরুষদের বিভাগে গতবারের চ্যাম্পিয়ন কেনিয়ার ড্যানিয়েল ইবেনিওকে হারিয়ে 1 ঘন্টা 12 মিনিট 29 সেকেন্ড সময় করে খেতাব জিতলেন উগান্ডার স্টিফেন কিসা। মাত্র 5 সেকেন্ড বেশি সময় করে রানার হলেন ইবেনিও। আন্তর্জাতিক এলিট মহিলাদের গ্রুপে এবারও খেতাব জিতলেন গতবারের চ্যাম্পিয়ন ইথিওপিয়ার সুতুমে কিবিডে। তিনি সময় নিলেন 1 ঘন্টা 19 মিনিট 17 সেকেন্ড। এবার তাদের লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। My feelings today, really this is my first time, this is my third time in India, and of course India is really my favorite country, so I'm really happy. I thought today they was going to run world record. My next target is world championship. Yeah, I'm very happy to win again. Yes, I'm very happy. I missed the record because of I'm tired a little bit because of travel. Because of that, I'm a little bit tired. Plan for next marathon in Tokyo. I prepare myself back to Ethiopia. 25কে ভারতীয়দের এলিট গ্রুপে পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন জাতীয় রেকর্ড করা গুলবীর সিং। গতবারের চ্যাম্পিয়ন সাওয়ান বারওয়ালকে হারিয়ে দিলেন গুলবীর। 1 ঘন্টা 14 মিনিট 6 সেকেন্ড সময় নিয়ে ইভেন্ট রেকর্ডও করলেন ভারতীয় সেনাবাহিনীর এই রানার। কয়েক মিলি সেকেন্ড বেশি সময় করে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হলো সাওয়ানকে। 25কে ভারতীয়দের এলিট গ্রুপে মহিলাদের বিভাগের খেতাব জিতলেন 2022 সালের চ্যাম্পিয়ন সঞ্জীবনী যাদব। তিনি সময় নিলেন 1 ঘন্টা 29 মিনিট 8 সেকেন্ড। 1 ঘন্টা 30 মিনিট 58 সেকেন্ড সময় করে রানার্স হলেন প্রথমবার নিজের শহরে 25কে ম্যারাথনে অংশ নেওয়া হুগলির ত্রিবেণীর মেয়ে লিলি দাস। 1 বছর পর কলকাতায় ফিরে আবারও খেতাব জিততে পেরে খুশি সঞ্জীবনী। আন্তর্জাতিক রানারদের সঙ্গে দৌড়নোটা আগামী এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবেন বলে আশাবাদী দিল্লির এই রানার। কেরিয়ারের প্রথম ম্যারাথনে
দ্বিতীয় স্থানে শেষ করতে পেরে এবং শহরবাসীর সমর্থন পেয়ে উচ্ছ্বসিত লিলিও। फीलिंग सर ठीक है और वेदर भी अच्छा था, टाइमिंग भी इम्प्रूव हुआ है पहले से, पेस भी अच्छी हमारे को अच्छी मिल गई क्योंकि हम दोनों एक ही साथ यही सोच के आए थे। स्टडी अपनी यही थी कि हम कोर्स रिकॉर्ड करें, दोनों की वेदर अच्छा था। नेक्स्ट टाइम सर अच्छा करेंगे क्योंकि अभी धीरे धीरे इंडिया का इम्प्रूव टाइम हो रहा है क्योंकि हमारे को कोच भी अच्छा मिल रखा है क्योंकि यूएसए का कोच है, इंडियन भी कोच हमारे साथ भी अच्छा काम कर रहा है। स्टडी हमारी अच्छी चल रही है कि सारी चीज़ अच्छा हो रहा है सर। तैयारी सर एशियन चैम्पियनशिप है, वर्ल्ड चैम्पियनशिप है, उसके लिए तैयारी करेंगे अभी। बहुत अच्छा लग रहा है सर। 2022 में भी मैं यहाँ पे फर्स्ट टाइम आई थी तो यहाँ पे मैं विनर थी, तो अभी जो मतलब 2024 में भी मैंने यहाँ पे विन किया है मैराथन, प्लस मैंने मेरा पर्सनल बेस्ट टाइमिंग दिया है, तो काफ़ी अच्छा लग रहा है। एक्चुअली सर ये है कि वो लोग केनियन हैं, मतलब केनिया से है, तो वो रहते ही हाई अल्टी पे है। हाई अल्टी का लॉन्ग डिस्टेंस में बहुत ज़्यादा फ़र्क गिरता है, वो बॉर्न ही वहीं पे है, तो वो लोग जो वहाँ पे ट्रेनिंग करते हैं उसके बाद में जब वो सी लेवल पे दौड़ने आते हैं तो बहुत अच्छा उनका परफॉर्मेंस अप होता है। तो मुझे भी ऐसा लगता है कि हमें भी कुछ मतलब ऐसी फैसिलिटीज़ मिल जाएगी जैसे हाई अल्टी पे ट्रेनिंग करना और वहाँ पे ट्रेनिंग करना, वहीं पे रहना, तो मुझे भी लगता है कि हम भी उनके साथ कंपटीशन कर सकते हैं और अच्छा टाइमिंग दे सकते हैं। और अभी सर मेरा 2025 में वर्ल्ड चैम्पियनशिप की तैयारी चल रही है और एशियन चैम्पियनशिप की। খুব ভালো লাগছে কারণ প্রথমবার এসেই মানে সেকেন্ড পজিশন নিয়েছি, পোডিয়াম ফিনিশ। আর 25 কিলোমিটারও অনেকটা লং হয়ে যায়, 21 থেকে 4 কিলোমিটারও বেশি, তো সেই হিসেবে মানে টাইমও আমার খুব ভালো হয়েছে। আমি এতটা আশাও করিনি কারণ আমি প্র্যাকটিসে হয়তো 134 সামথিং প্র্যাকটিস করেছিলাম, জাস্ট ওটা প্র্যাকটিস ছিল, তো ওই হিসেবে 131-এর কাছাকাছি 130.58 সামথিং টাইম হয়েছে। তো খুব খুশি। আমার কোচও এসেছিলো ডক্টর কল্যাণ চৌধুরী, তো উনি আমাকে চেয়ার আপ করছিল লাস্টে 10 মিটার আগে, ওখানে ওনাকে আমি দেখেছি, হাতও দেখিয়েছি, তো খুব ভালো লাগছিল, এনজয় করে আমি দৌড়েছি আর কি। অনেকটা সাপোর্ট পেয়েছি, বলার মতো না, রাস্তায় রাস্তায় সাপোর্ট পেয়েছি বলতে নেই, কিন্তু খুব ভালো লেগেছে যে সবাই এত উৎসাহ দিয়েছে আমাকে। সত্যি আমি এক জায়গাও ভেঙে পড়িনি বলতে গেলে, এক জায়গাও না, কারণ প্রথমে আমি থার্ডে চলছিলাম, তখন আমি যখন দূর থেকে দেখতে পেলাম যে ও 100 মিটার আগে ছিল, তো আমি আস্তে আস্তে আমি জানি হয়তো ও টাইট হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে ওটাকে কভারেজ করে আমি সেকেন্ড পজিশনে এসেছি, তো ওটা খুব ভালো লেগেছে, আমার এক্সপিরিয়েন্সে আমি দৌড়াতে পেরেছি। সব মিলিয়ে টাটা স্টিল ওয়ার্ল্ড 25কে গোল্ড কলকাতা ম্যারাথনকে ঘিরে রবিবারের শীতের ভোরে উৎসবের সাক্ষী রইল শহর কলকাতা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।